নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি শীতের সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো একদম ডাল। এটা একদম নিরামিষ একটা রেসিপি। এর সাথে একটু গরম গরম মুচমুচে বেগুনি কিংবা ঝুরঝুরে আলু ভাজা হলে তৈরি হয়ে যাবে কিন্তু একদম দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো খাওয়া। আজকে যেভাবে তৈরি করব, খুব ইজিভাবে তৈরি করব এই সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ডাল। এর জন্য আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি। শুকনো কড়াইতে আমি ভেজে নেব। আজকে ডালটা কিন্তু সোনা মুগের ডাল দিয়ে করছি। আর শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে তেল ছাড়া ডালটাকে একটু ভেজে নেব। তবে খুব লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে ডাল সেদ্ধ হতে সময় লাগে। ডালটা একটা ভাজার সুন্দর সুগন্ধ বেরোবে আর একটু হালকা সোনালি রং চলে আসবে, সেরকম পর্যায়ে অবধি এটাকে ভেজে নেব। ডালটাকে মিনিট 5 সময় ধরে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। ডাল মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন হালকা বাদামি রং এসে গেছে। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল পাল্টে আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। যেহেতু ছোট প্রেসার কুকারে করছি, একটা ছোট স্টিলের বাটি দিয়ে দেবেন। তাহলে কি হবে, এই প্রেসার কুকারের গায়ে আর এই ডালটা ছিটে আসবে না। এটা কিন্তু একটা খুব অসাধারণ একটা টিপস, যেটা প্রেসার কুকারটা একদম নোংরা হবে না। আমি একটা সিটি দিয়ে ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালের সিটি উঠে গেছে, কোনো রকম কিন্তু জল বাইরে বের হচ্ছে না। কড়াইতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে শীতের কিছু সবজি আমি কেটে নিয়েছি, যেমন গাজর, বিনস। এগুলোকে একটু ভেজে নেব। প্রথমে গাজর আর বিনসটাকে হালকা করে ভেজে নিচ্ছি। গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বিনসটাকেও ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। একসাথে এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোকে মিক্সড করে নিয়েছি। এবার একটু ভাজা হতে থাক, ততক্ষণে ডালটাকে একটু চেক করে নেব। ডালের প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। আর এই যে বাটিটা রয়েছে, দেখুন এই বাটিটাকে সরিয়ে নেব। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, তবে এই ডাল কিন্তু খুব একদম গলে যাওয়া পর্যন্ত সেদ্ধ করব না। একটু হালকা বেশ দানা দানা থাকবে, অথচ ভালো মতো সেদ্ধ হবে, সেরকমভাবে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে সবজিটাও কিন্তু বেশ অনেকটা আমার ভাজা হয়ে গেছে। এই ভেজে নেওয়া সবজিগুলোকে এবার একটু তেলটাকে ছেঁকে আমি তুলে রেখে দেব। সবজিগুলোকে তেলটা ছেঁকে উঠিয়ে রাখলাম। এবার এই তেলের মধ্যেই ভেজে নেব একটু পনির। ছোট ছোট টুকরো করে পনির কেটে রেখেছি, পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে পনিরটাকে একটু ভেজে নেব। দেখুন পনিরটাকে আমি মিনিট 2-3 অল্প আঁচের মধ্যে রেখে ভেজে নিচ্ছি। এবার এই ভাজা পনিরটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে ভেজে নিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, সেই জন্য আলাদা আলাদা করেই সব কিছুকে ভেজে নিচ্ছি। এবার একটু দিয়ে দিলাম কাজুটাকেও একটু হালকা ভেজে নিয়ে অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ একসাথে আবার ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার ফোড়ন দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এই 30-40 সেকেন্ড মতো ফোড়নটাকে বেশ তৈরি করে নিয়েছি। ফোড়ন থেকে বেশ একটা ফোড়ন ভাজার সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে 1 চামচের মতো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সব কিছু 1/2 চা চামচ করেই দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ। এবার অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব।
দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা বেশ শুকনো শুকনো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি একদম ডালের আন্দাজেই পুরোপুরি লবণটা এখনই দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু আবারও জল দিলাম, কারণ মশলাটা বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ মিনিটখানেক সময় ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো, কাজু কিশমিশ ভাজা, এগুলোও দিয়ে দিলাম। এবার আবারও এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দেখুন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে একদম বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটা অ্যাড করে দেবো। ডালটাকে দিয়ে এর সাথে ভালো করে মিক্সড করতে থাকবো। ভালো করে ডালটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো একটু মটরশুঁটি। মটরশুঁটিটা দিচ্ছি ফ্রোজেন, সেই জন্য এই সময় অ্যাড করছি। যদি ফ্রেশ মটরশুঁটি পেয়ে থাকেন তাহলে কিন্তু যখন সবজি কষাবেন তখন দিয়ে দেবেন। আবারও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিয়েছি। ডালটা ভালো করে দেখুন ফুটে উঠেছে। ডালটাকে মিনিট 5 একটু ফুটিয়ে নেব। এবার অ্যাড করব একটু ভাজা মশলা, যেটার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে একদম গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা আমার তৈরি করাই থাকে ঘরে। এই ভাজা মশলাটা আমি 1 চামচ ওপর থেকে ছড়িয়ে দেব। আর দেব ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গরম মশলার থেকে এই ভাজা মশলাটাই একটা সিক্রেট উপকরণ, যেটাতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো ডালের স্বাদটা আপনারা পেয়ে যাবেন। ডালটাকে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগের ডাল। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। এই ডালের সাথে কিন্তু ঝুরি আলু ভাজা আর না হলে লম্বা লম্বা বেগুনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন।